গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আজকে আমি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো কমলা চক্রবর্তী ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো এখানে তো আজকে কি করি সেটা সবটাই তোমাদের সামনে শেয়ার করব, আর আশা করছি তোমাদের সবটাই খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে পার্সেলগুলো সব আনপ্যাকেজ করা হচ্ছে। আর এটা কি ছিল, এখানে হচ্ছে মানে পার্সেল থেকে কিন্তু এটা একটা ফাইল, ঠিক আছে। এই কভার ফাইলটা কিন্তু আমি করেছিলাম, অর্ডার করেছিলাম। তো দেখে নাও, এটা কিন্তু হ্যান্ডেল আছে আর খুব মানে ভালো একটা সুন্দর একটা কভার ফাইল, কিন্তু খুব বড় কাগজ যদি রাখতে হয় সেটার জন্য সুটেবল নয়, কিন্তু A4 সাইজ কিংবা এরকম ছোট্ট কিছু জিনিস রাখতে হলে খুবই কমফর্টেবল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মানে কভার ফাইল, আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। আর এটা হচ্ছে দুটো কালার, ঠিক আছে, দেখে নাও দুটো কালার এখানে ইউজ করা হয়েছে। আর দেন তারপর চলে আসলাম হচ্ছে খেতে। এটা হচ্ছে খাবারটা হচ্ছে এটা রাতের খাবারের পিকচার। আর এটা করেছিলাম হচ্ছে খিচুড়ি। তো এই খিচুড়িটা খেতে খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছিলো, আমি কিন্তু খুব এনজয় করে খেয়েছি। তো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর বিছানাটা একটু গোছানো ছিল না, তো রাতেও দেখো আবার একটা জিনিস পার্সেলে হচ্ছে আনপ্যাক করে নিচ্ছি। তো এটা কি তোমরা কিন্তু অবশ্যই চোখ রাখো, দেখতেই পাবে। তো চলো, তো এটা হচ্ছে তোমার একটা ছোট্ট একটা গিফটই আছে। আর কি এটা সেটা তোমাদের সামনে শেয়ার করব, আমি নিজেও এটা বলতে পারছি না কি আছে এর মধ্যে। তো তার জন্য আমিও তোমাদের সামনে কিন্তু এখনই দেখব, ঠিক আছে। এটা আনপ্যাক করা হয়েছে, তখন আমি খুব একটা মনে পড়ছে না কি ছিল। তা চলো বন্ধুরা দেখে নাও। তো এখানে হচ্ছে কি বলো তো, মানে যখন কোনো পার্সেল আসে বা যখন কোনো কিছু ডেলিভারি আসে, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। মানে এটা হচ্ছে বাস্তব, মানে আমি দেখেছি মানে প্রচুর মানুষের বাড়িতে একটা গিফট চলে আসছে। মানে এই যে ব্যাপারটা, আগে তোমাদের সব কিছু নিয়ে মানে দোকান থেকে হোক বা যেখান থেকে হোক নিয়ে আসতো। তো এটা হচ্ছে কি বলো তো, সুগার স্ট্রিপ। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবটা খুলেই দেখাবো তোমাদের। তো দেখে নাও, এই স্ট্রিপগুলো খুব ভালো, এগুলো দিয়ে কিন্তু সুগার মাপার জন্য খুব বেস্ট। তো মায়ের এটা ফুরিয়ে গেছিলো, তো এটা অর্ডার করা হয়েছে। আর এটা ভীষণ ভালো একটা স্ট্রিপ। আর আমরা কিন্তু মানে বাড়িতে যখন আমরা সুগার মানে কিছু মাপা হয়, তো এটা দিয়ে কিন্তু আমরা মাপি। শেষ হয়ে গেলে অর্ডার করে দিই, আবার চলে আসে। তো যাই হোক, আগের একটা ছিল, তো আমাকে বলছিলাম কাঁচি দিয়ে ওরকম করো না, তাহলে চুলগুলো সব কেটে যাবে। তো তাই দেখাচ্ছে কি যেন এরকম, যে চুলগুলো এইভাবে কাটতে হবে। এই দেখো, দেখেছো, একটু ইয়ার্কি করে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো এটা হচ্ছে বিষয়। আর এখানে দেখো বিছানায় আমি কিন্তু এই ফাইলগুলো সব জিনিসগুলো গোছাচ্ছিলাম। আর এটা হচ্ছে একটা বিল প্যাকেজ। তো বিল প্যাকেটটা ওখানে ছিল, আর এই যে বিলগুলো দেখো সব আমি কিন্তু ওই ফাইলের মধ্যে এগুলো সব ভরে নেব। তো দেখো সবারই ঘুম পেয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে, তো সেজন্য চলো বাই, টাটা, সবাইকে অনেক ভালো থেকো। নেক্সট মর্নিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো এখানে লাল চা আর করা হয়েছে হলো ম্যাগিটা খেতে খুব ভালো লাগে, তার জন্য ম্যাগিটাই করা হয়েছে। আর সবসময় তো ধরো মনে হয় না যে মাঝে মধ্যে একটু অন্যরকম খাই। আর এটা হচ্ছে সন্ধ্যার বিকেলের দিকে চা করা হয়েছে, দুধ চা, আর হচ্ছে ওই যে মুড়ি ভাজা। তো এটাও আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর হচ্ছে সবটাই তোমাদের সামনে শেয়ার করব। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। আর দেখো নেক্সট ওই দিন রাতে হচ্ছে আমাদের এটা হচ্ছে এক রকমের খিচুড়ি করা হয়েছিল। এই খিচুড়িটা মাকে বললাম যে কেমন হয়েছে মা খিচুড়িটা, তো মা বলছে খুব ভালো হয়েছে, এটা ডালিয়া টাইপ খিচুড়ি। আর ওখানে দেখো যে চিপসের একটা প্যাকেট দেখতে পাচ্ছ, ওই চিপসগুলো কিন্তু আমরা ওটা দিয়ে খাচ্ছিলাম। তো চলো, এটা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে, খেতে কার কার লোভ হচ্ছে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার তো খুব ভালো লেগেছে, মানে কিচ্ছু বলার নেই, অসাধারণ টেস্ট হয়েছিল, খুব খুব টেস্ট হয়েছিল খেতে। আর চলো নেক্সট কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে আসলাম, প্রচুর বাসন, মানে এত বাসন হয়েছে মানে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, বাসনগুলো ধুতেই হবে। আমি এটা কিন্তু এত ফাস্ট করে দিয়েছি, তার জন্য তোমাদের মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি কী করে হয়ে গেলো, সেটা নয় বন্ধুরা, অনেক বাসন ছিল। আর বাসনগুলো আমি একটু এখানে ভিডিওটা একটু মানে ফাস্ট করে দিয়েছি, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে।
অনেক বাসনপত্র ছিল, তার আগেও কিছুটা করেছি, মেজেছি বাসন। আর এখানে যা যা ছিল আর কি থালা বাসন সবটাই কিন্তু ধুয়ে নেওয়া হলো। আর কি বলো তো, সবসময় যদি বাসন মানে বেসিনে পড়ে থাকে না, মানে খুব ভালো লাগে না, মানে বিষয়টা কেমন যেন লাগে। তো তার জন্য কি হয় বলো তো, সবসময় বাসন মানে যা হয় সেটুকু ধুয়ে নিলে এতটা ঝামেলা হয় না। তো যাই হোক, পরে ধুয়ে নিলাম। দেখো আমি আবার মুছে টুছে নিচ্ছি। আর অতিরিক্ত বাসন আমার একদম পছন্দ হয় না। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দেখো যেটুকু আছে সেটুকু ক্লিয়ার করে নেব। আর ধুয়ে নিয়েছি পুরো বেসিনটাকেও মেজে নিয়েছি। আর যা যা ছিল থালা বাসন টুকটাক এগুলো সব ধোয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এইভাবেই কাজ তো চলতেই থাকবে, আর কাজ না করে তো কোনো উপায় নেই। আর দেখে নাও পুরো পরিষ্কার সব কিছু ধোয়া মোছা কমপ্লিট। আর এখানে দেখো এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর বৃষ্টি তো ছিল, বৃষ্টির কথা বলোই না। আর এখানেও কিন্তু অনেক কাপড় জমে গেছে, এগুলো সব পরিষ্কার করা, মানে সারাদিন কাজ করো তাও কাজের কোনো শেষ নেই। তো চলছে এই কাজ, এভাবে চলবে। আর টিভিতে মনে হয় আওয়াজ হচ্ছিলো, তো সেটা আমি একটু কমিয়ে দিলাম আর একটু বাড়িয়ে দিলাম। যাই হোক, কিছু একটা করলাম, করে তারপর আবার দেখো এগুলো সব গোছালাম। গুছিয়ে এগুলো যা ছিল সবগুলোকে আমি ভালো করে দেখো একদম পুরো পরিষ্কার করে নেব। দিয়ে তারপর হচ্ছে এখানে আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি একটু রেস্ট নেব। আর এখানে দেখো দুনিয়ার কাপড়, মানে সব ভাঁজ করা, এগুলোকে ঠিক করে গুছিয়ে রাখা, মানে এত পরিশ্রম হয়ে যায়, মানে মাঝে মধ্যে মনে হয় যেন আমি মেশিন হয়ে গেছি। তো যাই হোক, এইভাবেই কাজগুলো সব সেরে নিতে হয়, যেহেতু আমাদের কাজগুলো নিজেদেরকেই করতে হয়। আর বৃষ্টির দিনে কি বলো তো, কাপড় জামাগুলো সব মানে হাতে ধুতে পারিনি, সব মেশিনেই দিয়ে দিয়েছিলাম, কারণ হাতে ধুলে কিন্তু একদম শুকোতো না, ঠিক আছে, ওটাও একটা প্রবলেম। আর এখানে যা কাপড় জামা হয়েছিল সব আমি একদম গুছিয়ে একটা জায়গা করে রাখবো, ওগুলো সব আমার এখন পর্যন্ত এগুলো মোটামুটি কাজ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে যে কিভাবে আমার গোছানো কমপ্লিট হয়। আর সেগুলো আমি সবটাই কিন্তু একদম মানে ঠিকঠাক করে রেখে দেই। আর তোমরা কে কে এরকম আছো যারা বাড়িতে একটু কাজ করো, আমাকে একটু জানিও তো কী কাজ তোমাদের খুব ফেভারিট। আমার হচ্ছে সবথেকে পছন্দের কাজ হচ্ছে গোছানোটা। আমার খুব একটা ভালো লাগে না, পারি না খুব ভালো গোছাতে, কিন্তু চেষ্টা করি তবুও। আমার সবথেকে ফেভারিট কাজ হচ্ছে কাপড় ধোয়া। আমি কাপড় ধুতে খুব ভালোবাসি, আমি ভীষণ পছন্দ করি কাপড় ধুতে। ছোটোবেলায় আমার বালতি ভরা কাপড় আমি নিজেই ধুয়ে ফেলতাম মেলতে, কাপড় ধুতে আমার খুব ভালো লাগে। তো এটা আমার খুব ফেভারিট কাজ। দেখো বিছানাটা কিন্তু পুরো ক্লিন করে নিলাম। আর ঘরের মধ্যে যতই তুমি ওগুলো সব কিন্তু ভেজা আছে একটু একটু, তার জন্য ওখানে মেলে দিয়েছি। আর এখানে কিছু কাজ করছিলাম টুকটাক, তো সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে দেখো একটা পার্সেলে একটা প্যাকেটে একটা জিনিস এসছে, তো মাকে বললাম যে তুমি একটু খোলো তো, এটা কি দেখাও আমাকে। তো এই যে দেখো, এটা হচ্ছে একটা প্যান্ট, এই প্যান্টটা আর হচ্ছে জামাটা, এটা আমি পরেছিলাম, এটা আমার ছোটো হয়েছে বলে এটা আমি আবার রিটার্ন করে দিয়েছি। তো চলো বাই, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।